সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 36 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টাকে দেখতে পাচ্ছেন, মানে আপনি যে জায়গায় কাজ করবেন আপনার সহকর্মীর সাথে কিভাবে কথা বলবেন। ঠিক আছে, এই যে এখানে 1 থেকে 10টি বাক্য আমি লিখেছি। আমরা বেসিক্যালি এই কথাগুলাই মূলত সচরাচর বলি। এই শুরু থেকে আপনাকে এইভাবে শিখতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু শুরুতে অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারবেন না। যারা একদম নতুন শিখতেছেন ভাষাটা, তারা এইভাবে সহজ সহজ শব্দ দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু প্রথম থেকে কিভাবে আপনি কথা বলবেন এই সিস্টেমেই কিন্তু ক্লাসগুলো করিয়ে থাকি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্সে যাব। ঠিক আছে, আমরা একবারেই কিন্তু অ্যাডভান্সে যেতে পারবো না। ওকে, তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো সেটা এখন একটু দেখি। তারপরে আমরা কিভাবে কার সাথে ব্যাকরণের ব্যবহার করলাম সেটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বাক্যগুলো একটু পড়ি। তো প্রথমে আসে দেখেন 1 নম্বরে আমি ড্যাশ রাখছি এই জায়গাটায়। এইখানে আপনি আপনার সহকর্মীকে কি বলে সম্বোধন করেন, সেটা ইয়ংনিম হতে পারে, বানজাংনিম হতে পারে, পুজাংনিম হতে পারে, থিমজাংনিম হতে পারে। উনি যে পদবিতে আছেন ওনার পদবিটা এখানে বসিয়ে বলবেন ইয়োগি জুম ওয়া বুসেও। মানে ইয়োগি শব্দের অর্থ এইখানে জুম মানে একটু, ওয়া মানে ওদা মানে আশা, ওয়া আ বুসেও এই যে আপনি অনুরোধের সহিত বলতেছেন। ঠিক আছে, ওয়া বুসেও, ইয়োগি জুম ওয়া বুসেও, এইখানে একটু আসেন। সাজাংনিম ইয়োগি জুম ওয়া বুসেও, মালিক সাহেব এইখানে একটু আসেন। কি করে? দয়া করে, অনুরোধের সহিত যেহেতু বলতেছেন। হিয়ংনিম ইয়োগি জুম ওয়া বুসেও, পাঞ্জাংনিম ইয়োগি জুম ওয়া বুসেও, এইভাবে কথা বলবেন। ওকে, 2 নাম্বার ইগো অথক্ষে হেয়া দেও। আপনি ধরেন কাজটা করতে পারতেছেন না, বুঝতেছেন না কিভাবে করবেন কাজটা। হ্যাঁ, আপনি বললেন যে হিয়ংনিম ইগো অথক্ষে হেয়া দেও। ঠিক আছে, অথবা বানজাংনিম ইয়োগিজু মহাবুসেও ইগো অথক্ষে হেয়া দেও। ওকে, এইভাবে আপনি কথা বলবেন। ইগো মানে এইটা, অথক্ষে কিভাবে, হেইয়া আইয়া ওয়াইয়া দেও, ব্যাকরণ ব্যবহার হয়েছে আমি বুঝাইতেছি। ওকে, ইগো অথক্ষে হেয়া দেও, এটা কিভাবে করতে হবে। আচ্ছা, 3 নাম্বার হান বন। এখানে দেখেন আমি 1 লিখছি। হান বন একবার, দ মানে আরো, বইও জুসেও, এখানেও কিন্তু আপনি অনুরোধ করতেছেন। হানবন দ বইও জুসেও মানে আরো একবার দেখাইয়া দেন। ঠিক আছে, হানবন দ বইও জুসেও, হানবন একবার, দ আরো, বইও জুসেও। আমি বুঝাইতেছি, পরে আমি বুঝাইতেছি সবগুলা। বোদা মানে দেখা, বইও জুসেও। ওকে, আচ্ছা। 4 নম্বর আছে মাংচি ওদিয়ে ইসোয়ো। মাংচির জায়গায় আপনি আপনার যন্ত্রপাতির নাম বলবেন, বলবেন যে ওদিয়ে ইসোয়ো। মাংসি মানে হাতুড়ি, ওদিয়ে কোথায়, ইসোয়ো আছে মানে আপনি আপনার যন্ত্রটা খুঁজে পাইতেছেন না, আপনার যন্ত্রটার নাম ধরে আপনি বললেন হিয়ংনিমের যাইয়া যে হিয়ংনিম মাংচি ওদি ইসোয়ো, অথবা হিয়ংনিম মংকি ওদি ইসোয়ো। ঠিক আছে, হিয়ংনিম জুলজা ওদি ইসোয়ো। এইভাবে আপনার যন্ত্রের নামটা বইলা যেটাতে আপনি কাজ করেন খুঁজে না পাইলে ও দিয়ে কোথায়, ইসোয়ো আছে, এইভাবে আপনি কথা বলবেন। তারপর আছে 5 নাম্বার জগি গা বোয়া অবলিক ইয়ো। মানে এখানে 2টা শব্দ, একটা হলো বুয়া আর একটা হলো গিয়ে ইয়ো। আমি এখানে আলাদা লিখছি কারণ হইল গিয়া আপনার সাথে সহকর্মী যখন আপনাদের একটু ঘনিষ্ঠতা বাইরে যাবে তখন কিন্তু আপনার মানে কোরিয়ান যে সহকর্মী উনি কিন্তু আপনাকে তুই তুকারি সম্বন্ধে কথা বলবে। মানে কিভাবে, ছগিগা ইলুয়া পাল্লিহে ইগো আনেসো, এভাবে কিন্তু বানমাল ইউজ করবে আপনার সাথে। ওই বানমালটা বোঝার জন্যই আমি মূলত ইয়োটাকে আলাদা করে লিখছি। ঠিক আছে, যদি বয়ও হয় তাহলে দেখো, ওইখানে যাইয়া দেখো, যোগী গা বয়া। হ্যাঁ, ওইখানে যাইয়া দেখ, যোগী গা বয়ও, ওইখানে যাইয়া দেখো। এখানে আমি বোঝার স্বার্থে এই বোয়া এবং ইয়োটারে আলাদা করে লিখলাম। ওকে, তো আপনাকে যদি বলে যোগী গা বয়া মানে ওইখানে যাইয়া দেখ, যোগী মানে ওইখানে বেশি দূরে না আর কি, আমরা বইয়ে পড়ছি তাই না। যোগী গা বয়া, এই যে গা মানে গিয়া, বা দেখ, ওইখানে যাইয়া দেখ। ঠিক আছে, এখন আপনি যদি বলেন আপনার সহকর্মীদের কোরিয়ানদের বলবেন যে যোগী গা বুসেও মানে ওইখানে যাইয়া দেখেন। অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। সেও সেও এখানে ব্যাকরণটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি।
তো এইভাবে কথা বলতে হবে, ঠিক আছে? যোগী গাবুসে হিউনিম যোগী গাবুসেও, মানে ভাই ওইখানে যাইয়া দেখেন। ওকে, 6 নম্বর আছে খুগ মঞ্জো হে। এখন এখানে দেখেন আমি হাসি ওটা আলাদা লিখছি কেন? এই হ্যাটা হইল গিয়া বানমাল, হাসি ওটা হইল গিয়া আপনি আপনি বুঝার স্বার্থে আমি আলাদা করে লিখলাম। ওকে, আপনি যখন বলবেন খুগ মঞ্জো হাসেও, আপনাকে যখন বলবে বানমাল খুগ মঞ্জো হে, খুগ মানে ওইটা, মঞ্জো মানে প্রথমে, হে মানে কর, হাসেও মানে করুন। ক্লিয়ার? এইভাবে আপনি যখন ইউজ করবেন হাসেও, আর আপনাকে যখন বলবে তখন বলবে হে। বুঝতে পারলাম? ওকে, 6 নাম্বার খুগ মঞ্জো হে, ওইটা প্রথমে কর, খুগ মঞ্জো হাসেও, ওইটা প্রথমে করুন। তারপর 7 নাম্বার আছে জগ ওয়ে আনেস্য, আর একটু দূরে আমি লিখছি ইউ। এখানে কিন্তু আমি বানমালটা বোঝার জন্য আনহেস্য, আর ইউটা যদি লাগাই দেন হ্যাস্য ইউ, এরকম, হ্যাঁ, বুঝার সাথে। আপনি যখন বলবেন তখন হ্যাস্য ইউ, অথবা আরেকটু যদি সম্মান দেন হাসিও সইও। এটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। কেমন? আমরা প্রথমে কথা বলার সময় সহজ সহজগুলো শিখবো। জগ ওয়ে আনেস্য, ওইটা কেন করলি না বা কেন করস নাই, ঠিক আছে? জগ ওইটা, ওয়ে কেন, আনেস্য করস নাই, ঠিক আছে? ওইটা কেন করছস না, এইরকম। আর আপনি যখন বলবেন জগ ওয়ে আনেস্যয়ু হিউমিম, জগ ওয়ে আনেস্যয়ু, ওইটা কেন করেন নাই, এইভাবে। ক্লিয়ার? 8 নাম্বার অল্লুন। প্রথমে এই জিনিসটা বুঝেন, অল্লুন শব্দের অর্থ কি? অল্লুন শব্দের অর্থ তাড়াতাড়ি। এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা, যদিও আমি শিখিয়ে দিতেছি, কেননা কোরিয়ানরা কিন্তু আপনার সাথে মায়া দয়া করে কথা বলবে না, ঠিক আছে? আপনার কথার সোর্সে কিন্তু বইলা ফেলায়, ওদের মাতৃভাষা তো, বুঝেন না? তো এটা আপনি বুঝার জন্য মূলত এই অ্যাডভান্স কথাটা আমি লেখা দিলাম এখানে। অল্লুন লেখা ফেলেন, মানে একদম মুখস্থ করে ফেলেন। অল্লুন শব্দের অর্থ তাড়াতাড়ি, কোন জায়গায় কিভাবে ব্যবহার করবে এটা আমি বুঝিয়ে দিতেছি। অল্লুন তাড়াতাড়ি। তারপর আছে ওসন। ওসন অর্থ হইল কি, যে আগে আর কি, ঠিক আছে? ওকে, এইরকম। ওকে, তারপর মামুরি অর্থ হইল কি, যে শেষ করো, এটা আমি শিখাইতেছি। তো দেখেন 8 নাম্বার হইল গিয়ে অল্লুন, মানে তাড়াতাড়ি, হে কর, হেইও করো, হাসেও করুন। এইভাবে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? অল্লুন হে আপনাকে বলবে, আলেম শে অল্লুন হে, ঠিক আছে? রুহুল শি ইগো অল্লুন হে, ঠিক আছে? আমিন শি ইগো অল্লুন হে, মানে এটা তাড়াতাড়ি কর, ঠিক আছে? আপনি যখন কোরিয়ানদের বলবেন হিয়ংনি জগ অল্লুন হাসেও, ঠিক আছে? মূলত আপনি অল্লুন ব্যবহারটা না করলেও হবে, কিন্তু আপনি ছোট তো, আপনার মূলত এই শব্দটা বেশি ইউজ করবে, ঠিক আছে? ভালোবাসার সহিত অথবা একটু ঘনিষ্ঠতার সহিত এটা ইউজ করে বেশি। অল্লুন হে, ঠিক আছে? অল্লুন হাসেও, এরকম। ওকে, আচ্ছা, অল্লুন হেও। তারপর আছে 9 নাম্বার উসন হে অবলিক ইয়ো। আপনারা বুঝতেই পারতেছেন কেন ইয়োটা দূরে লিখলাম এবং হেটা আলাদা লিখলাম। ওকে, মানে হে শব্দের অর্থ কর, হেইও করো, হাসেও করুন, আমরা জানি। তো দেখেন উসন শব্দের অর্থ হলো কি আগে, মানে আগে কর, আগে ওইটা কর, আগে খা, আগে যা, আগে ঘুমা, এইভাবে কথা বলি না আমরা। তো এই উসন শব্দের অর্থ হলো কি যে আগে, ঠিক আছে? আগে কর, উসন হে মানে ওইটা আগে কর, এরকম। ওইটা আগে খা, ঠিক আছে? তারপর বুনু শুনতেছি কি বলস, ঠিক আছে? এরকম। তা আগে যা, তো পরে দেখতেছি কি হয়। উসন, এই উসন শব্দটা এই অর্থে ব্যবহার হয়। উসন হে আগে কর, উসন মগো আগে খা, ঠিক আছে? উসন হেও আগে করো, ঠিক আছে? এখানেও কিন্তু বড়রা আপনাকে এই ভাষাটা বলবে, কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, করলেও সমস্যা হবে না। তবে ছোটরা একটু কমই করে, বড়রা ছোটদেরকে ভালোবাসার সহিত, মানে একটু ইয়ার সহিত কয় আর কি, ঠিক আছে? বিষয়টি এরকম। 10 নম্বরে বামুরি হে মানে শেষ কর। বামুরি অর্থ শেষ বা গোছানো, মামুরি জংরি এরকম সমার্থক শব্দ, ঠিক আছে? মামুরি হে, মামুরি শব্দের অর্থ হলো গিয়া শেষ কর আর কি। বামুরি হে শেষ কর, বামুরি হাসেও শেষ করুন, এমনি ইল চুম পামুরি হাসেও মানে কাজ শেষ করুন, ঠিক আছে? হিমনি বামুরি হাসেও মানে ভাই শেষ করে দেন, এরকম, ঠিক আছে? আপনাকে কি বলবে যে আলিম শে মামুরি হে, ঠিক আছে? আমিন শে বামুরি হে, উনুল বামুরি হে মানে আজকে শেষ কর, ঠিক আছে? জিবে গায়ে দেনিকা পাল্লি বামুরি হে, তাড়াতাড়ি শেষ কর।
বাড়িতে যাইতে হবে দেয়, ঠিক আছে? তো আমরা 1 থেকে 10 পর্যন্ত বাক্যগুলা পড়া দেখলাম এবং অর্থ বুঝলাম। এখন আমরা দেখব তাদের সাথে কিভাবে আমরা ব্যাকরণের ব্যবহার করলাম, ঠিক আছে? তো ভালো লাগতেছে ক্লাসগুলা? যদি ভালো লাগে তাহলে দীপু ভাইয়ের ক্লাসগুলা বেশি বেশি দেখবেন, দেখে দেখে কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন, ঠিক আছে? তো আমরা এখন ব্যাকরণের পার্টটা একটু দেখি। তো প্রথমে আছে ড্যাশ ইয়োগি জুম ওয়াবুসে। আমি বলেছিলাম যে ড্যাশের জায়গায় আপনি আপনার সহকর্মীর পদবি লাগাবেন, লাগাইয়া আপনি বলবেন যে ইয়োগি জুম ওয়াবুসে ইয়ো। এখানে দেখেন আমি ব্যাকরণটা উসেও সে ব্যবহার করছি। এখানে আরেকটা ব্যাকরণ আছে, সেটা হলো গিয়া যে বুইদা। এটা একটু অ্যাডভান্স লেভেল, এটা এখন আমি পড়াই নাই। যেহেতু পড়াই নাই সেহেতু আমি শুধু এই বোধায়ের সাথে উসেও সে ব্যাকরণটা ব্যবহার করেছি, সেটাই দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন ইয়োগি জুম ওয়া বো সে ইয়ো, বোধা অর্থ কি? দেখা। এখানে দেখেন বাচ্চির নাই বইয়ের সাথে, সেই জন্য শুধু সেওটা এখানে আমি ব্যবহার করেছি। ইয়োগি জুম ওয়া বো সে, এখানে একটু আসেন দয়া করে, ঠিক আছে? 2 নম্বর ব্যাকরণটি ইগো অথকে হেয়া দেইও। এই যে হেয়া দেইও ব্যাকরণটি, এখানে আমরা কোন ব্যাকরণটি এনেছি? হাদা। হাদায়ের সাথে আমরা আইয়া দুইদা, মানে আইয়া দেইও, হেইয়া দেইও, ঠিক আছে? এই আইয়া দেইওটা আমরা এখানে ব্যবহার করেছি। আমরা হাদায়ের একটা ব্যবহার জানি যে হাদা যদি থাকে বর্তমান কালের সাথে হয় হেইও, অতীতকালের জন্য হয় হেসইও। আমরা যদি অনুরোধের সহিত বলি তাহলে কি হয়? হেজুসেও। তো এখানে হেয়া দেওয়ার ক্ষেত্রে হাদা যে ব্যাকরণটি, এই হেয়া দেওয়াটা ব্যবহার হয়েছে, ঠিক আছে? হাদায়ের কারণে। ইগো অথকে হেয়া দিও, মানে এটা কিভাবে করতে হবে আমরা বুঝলাম। 2 নম্বরটা যে এটা কিভাবে করতে হবে, আইয়া দিদা অথবা হেয়া দিদা। আচ্ছা, তারপর 3 নম্বরে আছে হানবন দো বইও জুসেও, মানে আরো একবার দেখাইয়া দেন। আপনি কি করতেছেন? অনুরোধ করতেছেন যে ইয়ংনি হানবন দো বইও জুসেও চলুন চাল মুল্লা নিকা, ঠিক আছে? তো হানবন দো বইও জুসে আপনি অনুরোধ করতেছেন, তাহলে কি হবে? বোধা শব্দের অর্থ দেখা, বো ইয়ো জুসেও, এই যে ও ইয়ো জুসেও, আপনি সম্মানের সহিত বলতেছেন, ঠিক আছে? ইয়ো জুসেও, এই ব্যাকরণটি এখানে ব্যবহার হয়েছে অনুরোধের সহিত। আচ্ছা, আর হে দেহটা অবশ্যই করতে হবে, মানে কিভাবে করতে হবে বিষয়টা, হ্যাঁ আমি বুঝতেছি না। ওকে, আচ্ছা। 4 নম্বর আছে মাংচি ওদিয়ে ইসোয়ো, মানে হাতুড়িটা কোথায় আছে। এখানে আমাকে অনেকেই বলতে পারেন যে ভাইয়া মাংচির সাথে কেন রুল লাগান নাই। আমি বলবো যে আমি অনেক কিছুর সাথে অনেক কিছু লাগাবো না। আপনি যখন মানে হাঁটতে শিখেছেন, ধীরে ধীরে হাঁটছেন, তারপরে যখন অনায়াসে আপনি হাঁটতে পারেন, তখন কি আর ধরতে হয়? ধরতে হয় না। যখন আপনি দৌড়াইতে পারেন, তখন কি আর হাঁটার কথা মনে আছে? তখন আপনি চোখ বন্ধ করে দৌড়াইয়া যেতে থাকেন, কিন্তু আর পড়েন না, ঠিক আছে? তো ঠিক সেম মাংচি রুল, এই রুল ব্যবহার না করলেও কোরিয়ানদের সাথে কথা বললে কোরিয়ানরা বুঝবে। এবং আপনি যখন একটু অ্যাডভান্সে উঠে যাবেন, তখন আপনি দেখবেন উন নুন ই গা উল রুল এগুলা ব্যবহার না করলে চলে, কোরিয়ানরাও ব্যবহার করে না, ঠিক আছে? ওকে, এটা আমি অ্যাডভান্সের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, তো লাগাইলেও ভুল হবে না, না লাগাইলেও ভুল হবে না। আচ্ছা, তো মাংচি নুন মাংচি রুল মাংচি ও দিয়ে ইসোয়ো, হাতুড়িটা কোথায় আছে? ইত্তা ব্যাকরণটি অতীতকাল অর্থে ইসোয়ো, ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন 5 নম্বরে যোগী গা বা অথবা বয়ো, বানমালের জন্য শুধু বা, ঠিক আছে? এটার সাথে আইও ইও হয় না। আর আপনি যখন কথা বলবেন তখন আইও ইওর ব্যবহার করতে হবে। আমি যদি এটার একটা না করি তাহলে দেখেন বয়ো হয়, এখানে আইও ব্যাকরণটি ব্যবহার হয়েছে। যোগী গা বাও এখানে যায় দেয়, ঠিক আছে? এইভাবে। 6 নম্বর খুগ মঞ্জ হে হাসেও, হাদা থাকলে কি হাসেও হয় সম্মান অর্থে, আমরা জানি তো। এই যে সেওটা আপনি আপনি অর্থে হায়ের সাথে হাদায়ের সাথে লাগাইয়া দিতে হবে, তাহলেই হয়ে গেল। বানমাল অর্থে শুধু হে দিয়ে শেষ করে দেবে, ঠিক আছে? খুগ মঞ্জ হে, ওইটা প্রথমে কর। খুগ মঞ্জ হাসেও হিংনিন, ওইটা প্রথমে করুন, ঠিক আছে? হাসেও, সে ব্যাকরণটি ব্যবহার করেছে, ক্লিয়ার?
ওকে, তো দেখেন 7 নম্বরে 저거 왜 안 했어? 저거 왜 안 했어요? ঠিক আছে, এই 했어요, আস অস হ্যাঁ, এই যে অতীতকাল, হ্যাঁ আমি একটু দূরে অয় লিখছি, মানে আসছয় অসয় হ্যাসয়, এখানে হাদা হ্যাসয়। আর আপনারা যদি বানমাল বলে তাহলে হ্যাসয় জায়গায় শেষ করে দিবে, ইগো জগো ওয়ে আনেছো, ঠিক আছে, জগো ওয়ে আনেছো, এটা কেন করছ না। আর আপনি যদি বলেন হিয়ংনিম জগো ওয়ে আনেছোয় হ্যাসয়, এই যে হ্যাসয়, এই ব্যাকরণটা এখানে ব্যবহার হয়েছে কোন অর্থে? অতীতকাল। আচ্ছা, 8 নম্বর অল্লন, মনে আছে কি? ভেরি গুড, তাড়াতাড়ি অর্থে অল্লুন হে, তাড়াতাড়ি কর, অল্লুন হেইও, আইও ইউর ব্যাকরণটি ব্যবহার হয়েছে, এই যে এটা আইও হেইও, ঠিক আছে, বর্তমান কাল। আচ্ছা, 9 নম্বর উসন হে হেইও, একই সিস্টেম, বর্তমান কাল, ঠিক আছে, হেইও ওসন হেইও, আগে কর, আগে করো। আচ্ছা, 10 নম্বর বামুরি হে বামুরি হাসেও, বামুরি হে মানে আপনাদের বলতেছে বামুরি হে শেষ কর, আপনি যদি বলেন বামুরি হাসেও, এখানে আবার এই যে হাসিওর মতো, ঠিক আছে, সে ব্যবহারটা এখানে ব্যবহার হয়েছে আদায়ের সাথে, ঠিক আছে। ওকে, তো আজকের বিষয়টা কাজের স্থানে কথোপকথন, এই কথাগুলি কিন্তু কাজের স্থানে হয়, আপনি কিন্তু ব্যবহার করেন, না বুঝলে তো আর বলতে পারবেন না, আপনাকে বুঝতে হবে, আর বুঝার জন্য কে আছে? দীপু ভাই আছে। ওকে, ডোন্ট ওয়ারি। তো দেখেন 1 থেকে 10 পর্যন্ত যে বাক্যগুলো আমরা আজকে শিখলাম, সেইগুলো আমরা কাজের স্থানে আমাদের সহকর্মীদের সাথে আমরা ব্যবহার করব, ঠিক আছে। ব্যবহার করলেই তারা একটু বুঝতে পারবে যে না, শিখতেছে, ভাষা শিখতেছে, ঠিক আছে। তো আমি আছি, আপনাকে আমি শিখিয়ে দিব। তো আপনারা এইভাবে লিখে লিখে চর্চা করবেন, আর আশা করি আপনারা চর্চা করলে আপনারা ভালো করবেন। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতেছেন যে ভাই আমার কথা বলাটা শিখতে হবে, আমার কথা বলার আগ্রহ আছে, আমাকে কথা বলতেই হবে অনর্গল, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং তাদের জন্য শুভেচ্ছা, তাদের জন্য ধন্যবাদ, তাদের জন্য সব কিছু। মানে এতটাই ভালো লাগে আপনারা যখন বলেন যে আমি শিখতে চাই, আপনাদের শিখাইতে আমি অপেক্ষায় আছি, যে আপনাদের শিখাইতে পারলেই তো আমার লাভ। কী লাভ? আমি যখন আমার এই জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আমার এই দক্ষতাটা শেয়ার করতে পারবো, তার মানে আমি ছড়াইতে পারলাম যে কার কাছ থেকে শিখছি? দীপু ভাইয়ের কাছ থেকে শিখছি। তাহলে আমার যে আমি যে শিখছি, আমি যদি শেয়ার করি তাহলে নিজের কাছে ভালো লাগবে, ঠিক আছে। এইটাই আমার সার্থকতা, আর কিছু না। ওকে, আপনারা যারা কথা বলা শিখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমি আমার ফ্রি টাইমে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তো ক্লাস নাম্বার 36 আজকে শেষ করলাম। আগামী ক্লাসে অর্থাৎ 37 নাম্বার ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো, আবারও শিখবো, আবারও বুঝবো। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।